আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো সজনা আর ডাউল দিয়ে একটি মজাদার রেসিপি। এই ডাউলটা আর সজনার রেসিপি আমি কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করেছি। আপনারা চাইলে এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। তো এর জন্য লাগছে আমার সজনা। আমি এই যে এখানে 250 গ্রাম সজনা নিয়েছি আর 2টা আলু নিয়েছি। আলুগুলো কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো। তো এইগুলো সব দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করব। আর এখানে বুটের ডাউল নিয়েছি। ডাউলটাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এখন এটাকে ব্লেন্ড করে রেখে দেবো। তো এখন রান্না করতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে এখানে 1 মুঠের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটার কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো এই যে পেঁয়াজটা যখন কালার চলে এসেছে তখন আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই রেসিপিটাতে আদা রসুন বাটা দিতেই হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। তবে পরিমাণে একটু কম দিতে হবে। অতিরিক্ত আদা রসুন দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো আদা রসুনটা দিয়ে নেড়েচেড়ে নিলাম, কাঁচা গন্ধটা চলে যাবে। আর একটু বাটির মধ্যে যেটা ছিল আদা রসুন পেস্ট করা, সেই বাটিটা ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিব। তার আগে একটু লবণ দিয়ে নিলাম। এরপরে এখানে আমি মশলাগুলো ব্যবহার করব। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ করে দিয়ে দিব এখানে। যেহেতু পরিমাণে অনেক কম, তার কারণে 1 চামচ করে দিলেই হয়ে যাবে। তবে আপনারা যদি বেশি পরিমাণে রান্না করেন সেই ক্ষেত্রে বেশি করে দিতে পারেন। সজনার এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে, একদম সম্পূর্ণ আলাদা। এই যে এখন আমি এখানে 2টা টমেটো কেটে এখানে দিয়ে দিয়েছি। টমেটোগুলোকে আমি এই পর্যায়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে। আমি কিন্তু এখানে কোনো প্রকার আগে পানি ব্যবহার করিনি। পানি ছাড়াই এভাবে মশলাগুলোকে টমেটোর সঙ্গে ফ্রাই করে নিচ্ছি। এখন এখানে পানি দিয়ে দিব। পানিটাকে দেওয়ার পরে মশলাগুলোকে আরও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। টমেটোটা কিন্তু রান্নার শেষে একদমই গলে যাবে, এই জন্য আমি প্রথমের দিকে দিলাম। এইভাবে যদি টমেটো দিয়ে রান্না করেন, টমেটোর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদম থাকবে না। এখন আমি আগে থেকে কেটে রাখা সজনা আর আলুগুলো ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন দিয়ে নিচ্ছি। এখানে আলু দেওয়ার চেষ্টা করবেন সজনার সঙ্গে, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি এটাকে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব কিছু সময়। এই তো ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি কিছু সময় কষিয়ে নিব। পানি দেওয়ার আগে কিন্তু এভাবে একটু কষিয়ে নেবেন, এতে করে টেস্টটা খুবই ভালো আসবে। রান্না আসলে একটা আর্ট, এক একজন এক একভাবে রান্না করে, তবে একটু বুদ্ধি করে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো লাগবে। আর অবশ্যই রান্নাটাকে মনোযোগ দিয়ে ধৈর্য ধরে রান্না করতে হবে। তাড়াহুড়া করে রান্না করলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে না। তো এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। গরম পানি কিছুটা দিয়ে সজনাগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। এই 4-5 মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে। এই তো ঢাকনা দিয়ে আবারও ঢেকে কষিয়ে নিব। এখন ঢাকনা উঠিয়ে কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই যে দেখুন, আমার টমেটোটা কিন্তু একদম গলে গিয়েছে।
টমেটোটা সম্পূর্ণ গলে যাবে। পাকা টমেটো ছিল যার কারণে গলে গিয়েছে। এখন ঝোলের জন্য পানি দিব, তবে ঝোলের জন্য পানিটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে। সচরাচর আমরা যেভাবে ঝোলের জন্য পানি দিই তার চাইতে এখানে বেশি করে ঝোলের জন্য পানি দিতে হবে। আপনারা তো ভাবতেছেন যে সেই ডাউলগুলো কখন দিব, তো আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম। তারপরেও দেখুন আমি এখানে বেশি করে ঝোলের জন্য পানি দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফুটিয়ে নেব। আর আমি যে ডাউলগুলো রেখেছিলাম এই ডাউলগুলোকে বেটে নিয়েছি ব্লেন্ডারে। এখন এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম আর এখানে লবণ দিলাম। আমি ব্লেন্ডারে যখন বেটে নিয়েছিলাম তখন কিন্তু 4টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুবই ভালো টেস্ট আসবে। যেহেতু আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, যার জন্য কাঁচামরিচটা ব্লেন্ড করার সময় ব্লেন্ড করে নেবেন অবশ্যই। তো এখন এটাকে ভালো করে মেখে নিলাম, নিয়ে রেখে দিলাম। এই যে দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এই বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু এখানে বড়াগুলোকে ফ্রাই করে নিয়ে আলাদাভাবে এই ঝোলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দিব। এই বড়াগুলো এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝোল তরকারিটা একদম মাখো মাখো একটা ভাব হবে, যেটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে ভাতের সঙ্গে। সম্পূর্ণ আলাদাভাবে আমি এটা তৈরি করলাম। আমি অবশ্য ইন্ডিয়ার যে আপুগুলো আছে তাদের চ্যানেলেও এরকম করে রান্না করতে দেখেছি, যার কারণে আমিও এটা খাই। আমার কাছে খুবই ভালো লাগে, এর জন্য আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। সবগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে কিছু সময়। জাল করে নিতে দেখবেন যে আমি এখানে 5 মিনিট জাল করে নিয়েছিলাম। আর এই যে বড়াগুলো দেখুন, বড়াগুলো কিন্তু শক্ত হয়ে গিয়েছে। আপনারা হয়তো মনে করবেন যে বড়াগুলো মনে হয় ভেঙে যাবে, আসলে ভেঙে যাবে না, পুরোটা একটু ভেঙে যাবে, যেটা দিয়ে এই গ্রেভিটা একদম ঘন ঘন ভাব চলে আসবে। এই যে আর বড়াটা এই যে এরকম থাকবে, আস্ত হয়ে যাবে। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমার রেসিপিটি কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি এখন ভাজা জিরার গুঁড়া দিব। ভাজা জিরার গুঁড়া না দিলে আমার কাছে ঝোল তরকারিগুলো একদমই ভালো লাগে না, যার জন্য আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, তবে আমার পরিবারে ধনিয়া পাতা তেমন একটা পছন্দ করে না, যার কারণে আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। তো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেখবেন আলাদা একটা স্মেল আসবে, খুবই সুন্দর লাগবে টেস্টটা। তো এই তো আমার রান্নাটা একদম রেডি। এখন চুলাটাকে বন্ধ করে এটাকে নামিয়ে ফেলবো। এই তো দেখুন ফাইনাল লুকটা আমার তরকারির, কতটা ঘন একটা মাখো মাখো ভাব হয়েছে। অসাধারণ একটি রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ যারা আমার সঙ্গে সময় দিয়েছেন, মূল্যবান সময় আপনাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।